বিসমিল্লাহির রহমানির রহিম। এর পূর্বে আমরা হরুফে মাদ্দা পড়েছি, খারাজ জাবার খারাজের উল্টো পেশ পড়েছি। আজকের আমরা সবক নাম্বার 8-এ হরুফে লিন পড়ব। হরুফে লিন, লিন মানে হলো নরম। হরুফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। হরুফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। তো লিন কাকে বলা হয়, ওয়াও লিন কাকে বলা হয়, ইয়া লিন কাকে বলা হয়? লিন হলো, হরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরুফে লিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো লিন, হরুফে লিন কাকে বলে? হরুফে লিন দুইটি, ওয়াও লিন আর ইয়া লিন। তো ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াও সাকিন, এরকম একটা ওয়াও থাকবে, তার উপরে সাকিন থাকবে, তারপরে তার ডান দিকে যে কোনো অক্ষর থাকতে পারে, সেই অক্ষরের উপরে কি থাকবে? জাবার থাকবে। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে কি থাকবে? জাবার। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকবে, একেই ওয়াউলিন বলা হয়। যেমন দেখুন এখানে নিচে উদাহরণের মধ্যে ওয়াও সাকিন আছে, আর ওয়াও সাকিনের ডান দিকে কি আছে? জাবার। ওয়াও সাকিনের ডান দিকে একটা অক্ষর আছে, এখানে হামজা আছে, হামজার উপরে কি আছে? জাবার আছে। যে কোনো অক্ষর হতে পারে, ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো অক্ষর হতে পারে, কিন্তু সেই অক্ষরের উপরে জাবার থাকতে হবে। অর্থাৎ ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। আর ওয়াউলিনের কাজ কি? নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। লিন মানে হলো নরম। তো এখানে নরমটা কি হবে? আওয়াজটা নরম হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বুঝতে পারলাম? তাহলে আমরা সকলে একবার মুখ থেকে উচ্চারণ করে বলি, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে কেমন ভাবে পড়বো এবার দেখি। হামজা, ওয়াও, জাবার, আউ। বা, ওয়াও, জাবার, বাউ। তা, ওয়াও, জাবার, তাও। সা, ওয়াও, জাবার, সাও। জিম, ওয়াও, জাবার, যাও। হা, ওয়াও, জাবার, হাউ। ঠিক এইরকম ভাবেই পড়তে হবে প্রত্যেকটা।